নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ৬০০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলাল তার অপার করুণা এবং আশীর্বাদে আমরা শুনে চলেছি পুণ্য শ্লোক ভারত কথা। ভারত কথার আমরা ৬০০তম পর্বে পৌঁছেছি। এই পর্যায়ে উপস্থিত হয়ে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের, সমস্ত শুভানুধ্যায়ীদের আমার একান্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি প্রাণারাম চ্যানেল এবং এই চ্যানেলের প্রাণপুরুষ পবিত্রবাবুকেও অভিনন্দন জানাচ্ছি। ৬০০ পর্ব আমাদের হিসেবে অনেকটা সময়, কিন্তু আমরা যে পর্বে আলোচনা করছি এই অক্ষর ব্রহ্মযোগ, এই অক্ষর ব্রহ্মযোগের এক দিন এবং রাতের এক অসাধারণ সময়ের আলোচনা। পার্থিব সময়ের, আমরা পার্থিব সময়ের মধ্যে থাকি, কিন্তু এই পর্বে অপার্থিব বা মহাজাগতিক সময়ের আলোচনাও কিন্তু আছে এই শ্লোকের মধ্যে। প্রাচীন ভারতীয় ঋষিরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সময়ের বিশ্লেষণ করেছেন। সেখানে স্বয়ং মহাজাগতিক মন বা হিরণ্যগর্ভ তার সময়, সেই সময়ের গণনা, অর্থাৎ ব্রহ্মার দিন এবং রাত্রি, অহরাত্রির এই সৃষ্টি লীলা বিকাশের এক অসাধারণ আলোচনা এর মধ্যে আছে। নির্বিশেষ অব্যক্ত অবস্থা এবং বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্ত অবস্থা। সেখানে সহস্র যুগ পর্যপ্তম রাত্রি যুগ সহস্রান্তম, এই সমস্ত আলোচনা সেখানে রয়েছে এবং সেখানে অহরাত্রবিদ তাদের কথাও আছে। সেই তুলনায় আমাদের এই ৬০০ পর্ব কিছুই নয়, কিন্তু আমাদের পার্থিব সময়ে ৬০০ পর্বের আলোচনাকে এবং আপনাদের অনন্য ধৈর্য, সহৃদয়তা এবং মহাভারতের প্রতি নিষ্ঠা, এই সবই এই ৬০০ পর্বকে উৎক্রমণ করে আমরা ধীরে ধীরে ১০০০ পর্বের দিকে এগিয়ে চলেছি। আপনাদের সবাইকে এই পর্যায়ে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা কথা বলি, মহাভারতের অন্তর্গত ভীষ্ম পর্বের এই শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এই আলোচনার প্রারম্ভে বলেছি এর প্রত্যেকটি শ্লোক অসাধারণ মণিমুক্ত সম্পন্ন। এ নিয়ে দীর্ঘ দীর্ঘ গভীর তাত্ত্বিক দার্শনিক আলোচনা, আধ্যাত্মিক আলোচনা সম্ভব করা যায়, কিন্তু এই ভারত কথার প্রেক্ষাপটে আমরা এই আলোচনার এত গভীর বিস্তৃত আলোচনার সময় সেখানে নেই। সুতরাং আমরা প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, মূল কথাগুলোকে একটু তুলে ধরার আমরা চেষ্টা করছি। আশা করি
আমার ঋদ্ধ শ্রোতারা তারা এর যুক্তি বুঝতে পারবেন। যদি কখনো সুযোগ হয় তাহলে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক ধরে ধরে আমরা বিস্তৃত আলোচনা অবশ্যই করব, কিন্তু এই মহাভারতের আঙ্গিকে এই আলোচনার গভীরতর আলোচনার পরিসর নেই। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমরা সেখানে শুনেছি আগের পর্বের আলোচনায় শ্রীকৃষ্ণ বলছেন, অনন্য চেতা সততং মাং সততং ইয়ো মাং স্মরতি, যারা একাগ্র মনে আমাকে স্মরণ করেন, যারা নিবিষ্ট মনে আমাকে স্মরণ করেন, যারা অনন্য চেতা নিরন্তর নিত্যস্ব প্রতিনিয়ত প্রতি অনুক্ষণ আমাকে স্মরণ করেন, এমন মানুষের কাছে আমি সহজলভ্য, অত সুলভ। একমাত্র নিত্যযুক্ত যোগী, যিনি সর্বদা যুক্ত, তিনি সহজেই আমাকে লাভ করেন। এবং এরপরে তিনি বলছেন, এই যোগীরা তাকে লাভ করে পরম সিদ্ধি, এই লাভ করে এই মহাত্মারা এই দুঃখের আলয় অনিত্য জগতে তাদের আর পুনর্জন্ম হয় না। মান উপত্য, আমাকে লাভ করে পুনরায় আর তাদের জন্মগ্রহণ করতে হয় না। এই পুনর্জন্মটা কি? দুঃখালয়ম অশাশ্বতম। শাশ্বত, তার বিপরীত হচ্ছে অশাশ্বতম। দুঃখ অনিত্য, শাশ্বত হচ্ছে নিত্য, এবং শাশ্বতী ভারত কথা, নিত্য ভারত কথা। আর অশাশ্বতম হচ্ছে অনিত্য। এটাই হলো মানুষের জীবনের প্রকৃতি। মানুষের জীবনের মধ্যে দুঃখের সাথে কিছুটা সুখ আছে, এটা ঠিক, কিন্তু যখন আমরা কোনো মহত্তর বস্তুর সন্ধান পাই তখন আমরা অনুধাবন করি যে আমরা কিন্তু সুখে নেই। আমরা এই আমাদের শরীরের অন্তরালে যিনি আত্মা আছেন, যতক্ষণ না পর্যন্ত সেই আত্মাকে আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারি ততক্ষণ আমরা কিন্তু মুক্ত নয়, সুখীও নয়। দুঃখালম এই শব্দতে আপনারা এটা ধরবেন না যে আমাদের জীবন আনন্দ বর্জিত, এমন কথা শ্রীকৃষ্ণ বলছে, তা নয়। আমাদের এই জীবনে আনন্দও আছে, সুখ আছে। আসলে আমরা কিন্তু কখনোই এটা ভাবি না যে, আমাদের দর্শন কখনো এটা বলে না যে জগৎ দুঃখে পরিপূর্ণ। আমাদের দর্শন নৈরাশ্যবাদীর দর্শন নয়। আবার এও ঠিক নয় যে আমাদের দুঃখ, আমাদের এই জীবন একেবারে সবসময় আনন্দে পরিপূর্ণ, সেটাও নয়। যতক্ষণ না আমরা সেই সত্যকে যথার্থভাবে উপলব্ধি করছি ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে কখনোই নিশ্চিত হতে পারি না যে জীবনের সুখ বা দুঃখ এটা কতটা। আবার এটাও তো ঠিক, সন্তোষ সংসার সুখকে বিনষ্ট করে, সন্তোষ বৈ সুখং হস্তি। মহাভারতের এই উদ্যোগ পর্বে বিদুলা, রানী বিদুলা, জননী বিদুলা তার পুত্র সঞ্জয়কে বলছে, সন্তোষ বৈ সুখং হন্তি, সন্তোষ সংসার সুখ নষ্ট করে। সুতরাং তৃপ্ত নীচ শ্রেণীর মনোভাবী এক মানুষ হওয়ার থেকে অতৃপ্ত জিজ্ঞাসু মানুষ হওয়া শ্রেয়।
সংসার হচ্ছে তাপত্রয়। সত্যকে লাভ করতে গেলে সেখানে দুঃখ যন্ত্রণা বেশি এবং সেখানে অন্য আনন্দ, আরাম, সুখ জাগতিক সেটা অল্প। তো বাঁচার নিজস্ব একটা মূল্য আছে। আমাদের বেঁচে থাকার দরকার এই কারণে যে দুঃখ সুখের ভেতর দিয়েই আমাদের আধ্যাত্ম বিকাশ সম্ভব হয় এবং আধ্যাত্ম বিকাশের ক্ষেত্রে কখনো সুখের থেকে দুঃখই আমাদেরকে বেশি সাহায্য করে। এটা পরীক্ষিত সত্য। সুখ ও দুঃখের পারে আমাদের যেতে হবে, এটাই হচ্ছে আসল কথা। সুখ বেশি না দুঃখ বেশি এটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে সূক্ষ্ম দুঃখের অতীত হয়ে অনন্ত আত্মাকে উপলব্ধি করতে হবে, যিনি সূক্ষ্ম সুখ দুঃখের সমস্ত দ্বন্দ্বের অতীত। একটা থাকলে আরেকটাও থাকবে। জীবন শুধু সুখের হতে পারে না, সুখ থাকলে সেখানে দুঃখও থাকবে, আবার শুধু দুঃখময় হতে পারে না, সুখও সেখানে থাকবে। এই দ্বন্দ্ব সেখানে থাকবে। কেবল একটা থাকবে তা তো হতে পারে না, একটা থাকলে আরেকটা আসবে। সেই জন্য জীবন যেরকম তাকে সেভাবেই গ্রহণ করতে হয়। জীবন দুঃখ এবং সুখের সংমিশ্রণ। জীবনে সুখ বেশি না দুঃখ বেশি এটা একটা তাত্ত্বিক প্রশ্ন। বাস্তব সত্য এটাই যে আমাদের জীবনে সুখ ও দুঃখ দুই আছে, কোনোটাতে আটকে থাকবো না, দুটোকেই নিংড়ে তার থেকে জ্ঞান আহরণ করতে হবে। একমাত্র অভিজ্ঞতা থেকেই মানুষ জ্ঞান লাভ করে। দুঃখের অভিজ্ঞতা ছাড়া আমি জগৎকে বুঝতে পারবো না, মানুষের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে পারবো না। উপোসের অভিজ্ঞতা না থাকলে অনশনের কষ্ট বোঝা যাবে না, তার সম্পর্কে আমাদের সমবেদনা জাগবে না। এই উপবাস শব্দটি এখানে দেখুন। উপবাসকে দুরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে আমাদের শাস্ত্রে। উপবাস হচ্ছে সন্নিকটে, শব্দের অর্থ হচ্ছে সন্নিকটে বাস, আনন্দে সন্নিকটে। কোনো কিছু যা আমাকে আনন্দ দেয়, আমি যখন সেই আনন্দের মধ্যে থাকি তখন আমার ক্ষুধা তৃষ্ণার বোধ থাকে না। আর যখন অন্যের অনশন যখন ঘটে, অনশন বা অর্ধাসনের উপবাস ঘটে, সেটা আমার ব্যথার উপলব্ধি। সুতরাং এই উপবাসকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখব? আনন্দময় সন্নিকটে নিবাসের উপবাস, না ক্ষুধায় অনশন অর্ধাসনের ব্যথার উপলব্ধির উপবাস? অতএব মাম উপেত্য পুনর্জন্ম দুঃখলায়ম অশাশ্বতম নাপ্নুবন্তি। একবার যদি আমরা সেই পরম সত্যকে উপলব্ধি করি বা করতে পারি, তাহলে এই সুখ দুঃখময় অনিশ্চিত জগৎ থাকবে না। সেখানে কেবল জন্ম আর মৃত্যু এরকম কোনো বোধ থাকবে না। আমাদের আত্মার ব্যাপ্তি শরীরের সীমার ছাড়িয়ে সম্প্রসারিত হয়ে সবার সাথে এক হয়ে যায়। যে মানুষ এরকম, তাকেই বলা হয় মহাত্মা। ঈশ্বরকে উপনিষদে বলা হয়েছে মহাত্মা। সর্বব্যাপী আত্মসচেতনতার ফলে এই মহাত্মারাই ঈশ্বরের মতন অনন্ত হয়ে গেছে। সংসিদ্ধং পরমাঙ্গতা, তিনি এই জন্মেই পরম সিদ্ধি লাভ করেছেন। তারপরে বলছেন আব্রহ্মণ্য ভুবন লোকা পুনরবর্তিন অর্জুন মামুপেত্তয় তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এখানে ব্রহ্ম ভুবন লোক, এই সমস্ত জীবেরা পুনরাবর্তিন, পুনর্জন্মের অধীন, তারা বারবার জন্মায়। এখানে বলছে যে ব্রহ্মাও কিন্তু তারও জন্ম হচ্ছে, তিনিও কিন্তু বারবার আসছেন এবং ফিরে যাচ্ছেন। অতএব আমাদের মুক্তি হচ্ছে
একমাত্র কামনা। আজ পর্যন্ত মানুষের কাছে যত আহ্বান এসেছে তার মধ্যে মুক্তির আহ্বান হলো সর্বশ্রেষ্ঠ এবং মুক্তি সংগ্রামী মনুষ্য জীবনের মহত্তম প্রচেষ্টা। এই মুক্তি আধ্যাত্মিক মুক্তি, আধ্যাত্মিক দিক থেকে মুক্তি কামনা করছি। তারপরে সহস্র যুগ পর্যন্ত যারা দিন রাতের হিসেব, সেই যুগের হিসেবের কথা বলা হয়েছে। সেখানে আমরা এই শ্লোকের গভীরতার মধ্যে যাব না, কারণ এটা এত দীর্ঘ আলোচনা এবং এত গভীর আলোচনা প্রয়োজন যে এই আলোচনার পরিসর আমাদের এই মুহূর্তে নেই। আমরা শুধু এই কথাই একটু বলে যাই, সহস্র যুগ পর্যন্তম, সহস্র মানে চতুর্যুগ ব্যাপী ব্রহ্মার যে দিন এবং সহস্র যুগ ব্যাপী যে রাত্রি, যারা জানেন, বিদু মানে যারা জানেন, সেই যোগীরাই দিন ও রাত্রি প্রকৃত তত্ত্ব জানেন। ব্রহ্মার দিন এবং রাত্রি কি সেটা একমাত্র যোগীরাই জানেন। তাদের মতে ব্রহ্মার দিন মানে চতুর্যুগ সহস্র দিন, আর রাত্রি মানে চতুর্যুগ সহস্র রাত্রি। 4 সহস্র যুগে ব্রহ্মার একদিন, ব্রহ্মার রাত্রিও সমপরিমাণ। এই গণনায় ব্রহ্মার আয়ু 360 অহরাত্র, অর্থাৎ ব্রহ্মার এক বছরের হিসেব কিন্তু আমাদের কয়েকশো কোটি বছর। যাই হোক, সেই আলোচনার মধ্যে কালের এই পরিমাপ একমাত্র যোগীরাই বোঝেন, এবং সেখানে আমরা এই আলোচনার মধ্যে যাচ্ছি না। এবং এইখানে শুধু আমরা এটাই বলবো যে এক দৃশ্য এবং অদৃশ্য অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং সেখানে এই যে সময়, এই যে ব্যক্ত এবং অব্যক্তের সময়, এই সময়ের এই আমাদের যে ব্রহ্মার যে সময়, তার এক বৈজ্ঞানিক আলোচনাও সেখানে আছে, সেখানেও তার দীর্ঘ আলোচনা আছে। তো যাই হোক, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। আমরা এখানে বলছি যে এই ব্রহ্ম এবং মায়ার এই ব্যক্ত এবং অব্যক্তর মধ্যে দিয়ে সংসার চক্র চলছে। সেখানে এটা বলা হচ্ছে যে এই যিনি চিরস্থায়ী, তা সেই সনাতন চিরন্তন সত্য, তিনি কখনো বিনষ্ট হন না, এটা হচ্ছে মূল। এবং তার এই চিরস্থায়ী অবস্থাকে বুঝতে হলে আমাদের একটা বিরাট উপলব্ধির প্রয়োজন। সেই উপলব্ধির মধ্যে না পৌঁছলে শুধুমাত্র অল্প সময়ের কিছু কথার মধ্যে দিয়ে তাকে পরিস্ফুট করা সম্ভব নয়। আমরা সরাসরি চলে আসি অন্য শ্লোকে, যেখানে বলছেন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন শ্রীকৃষ্ণ। বলছেন, যাকে অব্যক্ত অবিনাশী বলা হয়েছে তাকেই পরম লক্ষ্য রূপে বলা হয়েছে, তাকেই পরম লক্ষ্য করে বর্ণনা করা হয়েছে, এবং সেটাই হচ্ছে শ্রেষ্ঠ অবস্থা, যে অবস্থা লাভ করলে আর সংসারে ফিরে আসতে হয় না। অব্যক্ত অক্ষরা ইতুক্ত, এই অব্যক্ত মানে যিনি সনাতন, প্রলয়ের পরও যিনি বর্তমান থাকেন, তিনি হচ্ছেন অক্ষর। স্খর মানে বিনাশশীল, যা ধ্বংস হয়, আর অক্ষর যিনি অবিনাশী, তং আহু পরমাঙ্গতি, তাকেই সমস্ত জীবের পরম গতি বলা হয়। তিনি প্রকৃতির অতীত, মায়ার অতীত, নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, অমৃত স্বরূপ, এবং তাকে উপলব্ধি করাই মনুষ্য জীবনের লক্ষ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ।
এখানে সেই এক কথাই বলা হচ্ছে, সেই অব্যক্ত অক্ষর তং আহু পরমঙ্গতি, তিনি হচ্ছেন সকল জীবের পরম গতি। তাকে উপলব্ধি করাই হচ্ছে মনুষ্য জীবনের পরম লক্ষ্য, একমাত্র লক্ষ্য। কেন তং আহু পরমঙ্গতি? কারণ তাকে পেলে সেই পরম গতি, তাকে যদি যথার্থভাবে মানুষ উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে, এখানে পাওয়া মানে অনুভব করা, উপলব্ধি করা, তাহলে তার মুক্তি ঘটে যায়, মোক্ষ লাভ হয়, এই সংসারে আর ফিরতে হয় না। তদ্ধাম পরমং মম, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধাম, অর্থাৎ নিলয় বা পথ। শ্রীকৃষ্ণ এখানে চরম দিব্য সত্তা বা পরমাত্মার সাথে নিজের অবদাত্ত প্রকাশ করছে। সেইখানে গেলে আর ফিরে আসতে হয় না, জন্ম মৃত্যুর দোলার এই সংসারে আর ফিরে আসতে হয় না। সেই জন্য ঈশ্বর লাভ বা সেই পরম গতিকে লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। তাকে কিভাবে লাভ করা যায়? সেই পরম পুরুষ যার মধ্যে সমগ্র জগৎ অবস্থিত, এবং যার দ্বারা সমস্ত কিছু পরিব্যাপ্ত, তাকে একমাত্র অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায়। লক্ষ্য এবং লক্ষ্য লাভের উপায় দুটি তিনি আমাদের কাছে পরিস্ফুট করছেন। প্রথমে বলছেন আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছেন সেই অব্যক্ত অবিনাশী, তিনি হচ্ছেন পরম লক্ষ্য, পরমাঙ্গতিম, যাকে পেলে যং প্রাপ্য না নিবর্তন্তে, আর ফিরে যাকে পেলে আমাদের মোক্ষ লাভ হয়, এবং সেটাই হচ্ছে আমাদের পরম ধাম বা শ্রেষ্ঠ ধাম। শ্রীকৃষ্ণ সেটাকেই বলছেন, সেটাই তার পরম ধাম। শুধু শ্রীকৃষ্ণ কেন, প্রত্যেক জীবেরই হচ্ছে সেটা পরম ধাম, পরম লক্ষ্য। দ্যাট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। এবার লক্ষ্য তো স্থির হলো, এই লক্ষ্যে আমরা পৌঁছবো কি করে? সেই পরম পদ কে আমরা লাভ করব কি করে? তার ধাম, সেই ধামকে আমরা কি করে লাভ করব? সে বলছেন একমাত্র অনন্য ভক্তির দ্বারা। পুরুষ মানে এই যে সত্য, এই যে প্রকৃত ধাম, যে সত্য, কি সত্য কি? যিনি অবিনাশী, অক্ষর, এই হচ্ছে পরম সত্য, তাকেই পুরুষ বলছে। পরম সত্তা সগুণ নির্গুণ ঈশ্বর, নৈর্ব্যক্তিক, তিনি এক অর্থে নির্গুণ, আরেক অর্থে তিনি প্রকাশিত। সগুণ ঈশ্বর নির্গুণ, আবার তিনি নিজের মায়ার দ্বারা এই বিশ্বরূপে তিনি প্রকাশিত। এখানে আমরা যা কিছু দেখছি সবই তারই প্রতিমূর্তি। সুতরাং তিনি এক অর্থে সাকার রূপে সগুণ, আবার প্রকৃত অবস্থায় তিনি নির্গুণ, কারণ কোনো কিছুর মধ্যেই তিনি লিপ্ত নন। এই নৈর্ব্যক্তিক নির্গুণ পুরুষ, এই সগুণ ঈশ্বর রয়েছেন। এই সগুণ ঈশ্বরের এই প্রকৃতি বিশ্ব প্রপঞ্চের অন্তরালে রয়েছেন সেই নির্গুণ নৈর্ব্যক্তিক তুরীয় পরম ব্রহ্ম। ইনি সেই পরম পুরুষ, পুরুষ পরপার্থ। পুরুষোত্তম অধ্যায় যখন আমরা যাব, পঞ্চদশ অধ্যায়, তখন এটাকে আমরা আরো বিস্তৃতভাবে আলোচনা করব। সেই পরম পুরুষের সাথে কিভাবে একাত্ম হওয়া যায়, কি করে সেই পরম পদকে আমরা লাভ করব? ভক্তা লভ্যতু অনন্যয়া, এটা একটা মহাবাক্য, মহা উদ্ঘোষণ। একমাত্র ভক্তি দ্বারা তাকে লাভ করা যায়। কিরকম ভক্তি? অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তি,
যে ভক্তি হলে মন আর বিষয়ান্তরে যায় না, যে ভক্তি হলে মন তাকে ছেড়ে আর কোনো দিকে যায় না, সেই ভক্তি, সেই প্রেম, একমাত্র সেই একান্ত ভক্তির মাধ্যমে এই পরম পুরুষকে, পরম সত্যকে উপলব্ধি করা যায়। পরা শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ পুরুষ সমস্ত প্রকৃতির ঊর্ধ্বে তিনি। সা কাষ্ঠা সা পরাগতি, তিনি চরম কাষ্ঠা, তিনি চরম কাষ্ঠা মানে চরম, সা কাষ্ঠা তিনি চরম। কঠোপনিষদ বলছে সেই অব্যক্তের অতীত, প্রকৃতির অতীত, সেই পুরুষের বর্ণনা দিতে গিয়ে কঠোপনিষদ বলছেন সা কাষ্ঠা সা পরাগতি, তিনি চরম, তিনি কাষ্ঠা, সা পরাগতি তিনি পরম গতি, তিনি পরম লক্ষ্য। সত্য অনুসন্ধানের প্রথম থেকে আমরা স্থূলকে পার হয়ে ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে চলে যায়। বস্তু যত সূক্ষ্ম হয় তার বিশ্বজনীনতাও তত বৃদ্ধি পায়। এইভাবে আমরা বাহ্য স্থূল জগৎ অতিক্রম করে অন্তর্জগতের মন বুদ্ধি বিভিন্ন স্তরকে অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে যাই সেই পুরুষের কাছে যিনি সূক্ষ্মতম এবং সর্বব্যাপী, যার মধ্যে সূক্ষ্মতা, বিশালতা এবং গহনতা রয়েছে। সবকিছু সেখানে একেবারে মিলেমিশে একাকার। সা কাষ্ঠা সা পরাগতি, এই সত্যকে, এই পুরুষকে শুদ্ধা ভক্তি বা অহৈতুকী ভক্তি দিয়ে উপলব্ধি করা যায়, অনন্য ভক্তির মাধ্যমে। যখন নৃসিংহ অবতার, সেই ভাগবতের কথা আমি আপনাদেরকে বলেছি, এই অহৈতুকী ভক্তির কথা ভাগবত অপূর্বভাবে বর্ণনা করেছে। সেখানে বিভিন্ন ভক্তের জীবন তুলে ধরেছে। এই ভক্তরা হচ্ছেন ঈশ্বরের একেবারে অন্দরওয়ালার, সে অন্দরে যিনি থাকেন তার খোঁজ এনে দিচ্ছেন ভক্ত। ভাগবতে হচ্ছে ভক্তদের কথা, ভক্তদের জয়ধ্বনি, ভক্তদের সংবাদ। তারা সেই পরম পুরুষের অন্দরে যাতায়াত করেন, তারা অন্দরওয়ালার খবর আমাদের কাছে এনে পৌঁছে দেন। সেই আমরা প্রহ্লাদের কথা বলেছি, নৃসিংহ অবতার প্রহ্লাদের ভক্তিতে প্রসন্ন হয়ে বলেছেন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, তুমি যা চাও, সেই তুমি যা কামনা করো তাই তুমি চাও, আমি তোমাকে তাই বর দেব। প্রহ্লাদ হাত জোড় করে বলেছিলেন, আমি তো দোকানদার নই যে বর চাইব, আমি শুধু আপনাকে ভালোবাসি এবং এর পরিবর্তে কিছু চাই না। ভক্তা একান্তিন মুখ্যা, ঈশ্বরের প্রতি তাদের ঐকান্তিক ভালোবাসা, এইটাই হচ্ছে গোপীর ভালোবাসা, গোপী প্রেম। গোপী প্রেমকে বলছেন শুদ্ধ প্রেম, শ্রেষ্ঠ প্রেম, কারণ তারা কৃষ্ণ বই আর কিছু চায় না। তাদের সমস্ত সুখ কেবলমাত্র কৃষ্ণ সুখে, আর এছাড়া তারা কিছু চায় না। এরকম প্রহ্লাদের কাহিনী যদি দেখি, ধ্রুবের কাহিনী যদি দেখি, তাহলে এই ছোট ছোট বাচ্চাদের, বালকদের মধ্যে থেকে আমরা দেখছি এক বিরাট ভাবের উন্মেষ, এক ঐকান্তিকা ভাব, ভালোবাসা, এক শ্রদ্ধা, এক প্রেম, এক ভক্তি, ওই অহৈতুকী ভক্তি। এই একই ব্যাপার, ভালোবাসার জন্যই ভালোবাসা। ভালোবাসো নাহি ভাসো নৈকো তার অভিলাষী, আমরা শুধু তোমায় ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি, এই যে ভাবটাই হচ্ছে অতি উচ্চ ভাব। ভগবানের সাথে আমরা এরকম ভাবে ঈশ্বরকে, সাধারণ মানুষ ঈশ্বরকে ভালোবাসেন না, তারা ঈশ্বরকে ব্যবহার করে। কিন্তু প্রহ্লাদ, ধ্রুব, গোপীরা তাদের ভালোবাসা ভালোবাসার জন্যই ভালোবাসা। একেই বলা হচ্ছে অহৈতুকী ভক্তি। তার স্বরূপের এমনও মহিমা যে তিনি শুকদেবের মতন তরুণ আত্মজ্ঞানীদের হৃদয় আকর্ষণ করেন। তারা সম্পূর্ণ বাসনা মুক্ত হওয়া সত্ত্বেও শ্রীহরির ভজনা করেন। ভগবানের এমন মাধুর্য, তার নামের এমনই গুণ। ভাগবতে সেই প্রেমিক ঈশ্বরের এমন ভাবে গুণকীর্তন করা হয়েছে, বলা হচ্ছে আত্মারামাশ্চ মুনয়া নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইথম ভূত গুণো হরি। তারা হরি অর্থাৎ পরমাত্মাতেই পরম আনন্দ লাভ করে, নির্গ্রন্থা, তাদের কোনো গ্রন্থি নেই, কোনো বন্ধন নেই, তবু তারা অবিরত এই অহৈতুকী ভক্তির অভ্যাস করে। এই হচ্ছে ঈশ্বরের প্রকৃতি। ঈশ্বরের এমন মহিমা যে সাধারণ মানুষের কথা আমরা ছেড়েই দিই, শুকদেব, প্রহ্লাদের মতন অসাধারণ মানুষের হৃদয় তিনি হরণ করে নেন। যশন্ত স্থানী ভূতানি, সেই পরম পুরুষ যার ভিতরেই সমগ্র জগৎ। শেষ নাগ, বিষ্ণুর কথা ধরুন, বিষ্ণুর এই যে অনন্ত নাগ, এর তাৎপর্যটা আমাদের বোঝা। এই পুরাণে যা যা আছে এগুলো নিছক গল্প নয়, এই প্রত্যেকটা রূপকের অন্তরালে এক বিশাল গভীর তাৎপর্য রয়েছে। শেষ নাগ, এই নাগের নামটি লক্ষ্য করুন, শেষ। শেষ মানে যা অবশিষ্ট থাকে। সমগ্র বিশ্বের বিলয় হলে যা অবশিষ্ট থাকে তাই হলো শেষ। তার উপরে এই শেষ নাগের উপর অনন্ত চৈতন্য সম্পূর্ণ নিশ্চল ভাবে যোগ নিদ্রায় নিমগ্ন। অনন্ত চৈতন্য রূপী শ্রী বিষ্ণু, তিনি যোগ নিদ্রায় নিমগ্ন আছেন এই শেষ নাগের উপর। এইটাকে বুঝতে হবে। সেই সময় যখন বিষ্ণু যোগ নিদ্রায় নিদ্রিত, তখন সেই বিষ্ণু নাভিপদ্ম থেকে পদ্ম পলাশ, পদ্মকমল, ব্রহ্মার উদয়। তিনি জন্মে জিজ্ঞাসা করলেন যে আমি কি করব, আমি তো জন্মেছি, কিন্তু সমস্ত সংসার তো জলে পরিপূর্ণ, প্রলয়, প্রলয়োপিধি জলে সমস্ত জগৎ ডুবে রয়েছে, আমি কি করব? তখন বিষ্ণুর অন্তর থেকে একটা ধ্বনি, মহানাদ বেরিয়ে এলো। সেই ধ্বনি বলছে তপস্যা করো, তপস্যা করো। শারীরিক তপস্যা নয়, জ্ঞানময়ং তপ, জ্ঞান তপস্যা। তপস্যা মাধ্যমে তিনি এই ব্রহ্ম, সেই প্রত্যেকটি বিশ্বের তত্ত্বকে সম্পূর্ণভাবে জাপ করতে পারে। এই জন্য ব্রহ্মাকে বলা হয় বেদময় মূর্তি। বেদ মানে জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান। গভীর ধ্যানের মাধ্যমে তিনি উপলব্ধি করতে চেষ্টা করলেন তার কি কর্তব্য অপেক্ষা করছে, এবং এই তপস্যার পরেই বিশ্ব যেন প্রকাশিত হলো। সেই জন্য যে কোনো সৃষ্টিকর্মের আগেই তপস্যার প্রয়োজন। তপস্যা ছাড়া সৃষ্টি হয় না। শিল্পী যখন কোনো তার সৃজনমূলক কাজে আরম্ভ করছে, তার আগে তিনি তপস্যায় বসেন, তবেই তো তিনি শিল্প সৃষ্টি করতে পারেন। এখানে দেখুন, ব্রহ্মাও সেই তপস্যায় বসেছেন। তাহলে এই প্রত্যেক, আমরা পুরাণের যে প্রত্যেকটা গ্রন্থিরই কিন্তু এরকম তাৎপর্য আছে। এবার এখানে মৃত্যুর নানা রকম কালের এবং তার অবস্থায় পরিবর্তন হয়।
সেই সব কথাগুলো এখানে তিনি বলছেন যে পরম সত্তা শুদ্ধ চৈতন্য স্বরূপ যে ব্রহ্ম, প্রলয়কালের জগতের সব জীব ধ্বংস হলেও যিনি বিনষ্ট হন না, শুদ্ধ চৈতন্য ব্রহ্ম নির্বিকার, এই শুদ্ধ স্বরূপ সেই ব্রহ্মার পরিচয় দিচ্ছেন। বলছেন যিনি অব্যক্ত অবিনাশী, তিনি জীবের শ্রেষ্ঠ গতি, এবং সেই শ্রেষ্ঠ গতিকে লাভ করা যায় অনন্য ভক্তির মাধ্যমে। তারপরে বলছেন যে মৃত্যুর পর যে কালে বা মার্গে গমন করলে যোগীগণ আর সংসারে প্রত্যাবর্তন করেন না, এবং যে মার্গে গমন করলে পুনর্জন্ম আবার হয়, তাদের কথা তিনি বলছেন। আত্মজ্ঞানের আরেক নাম হচ্ছে দহর বিদ্যা, সূক্ষ্ম বিদ্যা। এর বিপরীত যে বিদ্যা তার নাম পঞ্চাগ্নি। সেখানে রয়েছে নানা রকমের যাগযজ্ঞ, সকাম কর্ম। এই সকাম কর্মের নানা রকমের লোকপ্রাপ্তি হয়, স্বর্গলোক, কিন্তু সেগুলো অল্পকাল স্থায়ী, নির্দিষ্ট সময় পর আবার তাদের ফিরে আসতে হয়। কিন্তু যিনি সম্পূর্ণ নির্বাসনা হয়েছে, যার মন সম্পূর্ণ বাসনাহীন, চিত্তশুদ্ধি হয়ে যার আত্মজ্ঞান লাভ হয়েছে, তার কিন্তু আর পুনর্জন্ম হয় না। সগুণ ব্রহ্মের উপাসকেরা যেখানে জ্যোতিস্বরূপ অগ্নি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণের 6 মাস স্থিতি করছেন, সেই মার্গে গমন করে সগুণ ব্রহ্মকে লাভ করে। এখানে দুটি পিতৃযানের কথা বলা হয়েছে, উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কথা বলা হয়েছে, এবং সেই রাত্রে সেই পথের শুক্লগতি, কৃষ্ণগতি ইত্যাদি কথাও সেখানে বলা হয়েছে। আমরা দেখব এই মহামতি ভীষ্ম তিনি উত্তরায়ণের প্রতীক্ষা করছেন। এই উত্তরায়ণের কি শ্রেষ্ঠ বলা হয়, কারণ এই উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। এই সময়টা সমস্ত দেবতারা জাগরিত থাকেন, আর দক্ষিণায়ন দেবতাদের রাত্রি। শুক্ল এবং কৃষ্ণ অর্থাৎ দেবযান এবং পিতৃযান জগতের এই দুই প্রকার মার্গই অনাদিকাল থেকে প্রসিদ্ধ। দেবযানে গতি হলে মুক্তি লাভ হয়, আর পিতৃযানে গতি হলে সংসারে পুনরায় ফিরে আসতে হয়। যাই হোক, মোটামুটি জ্ঞান এবং অজ্ঞান এই দুটি পথ সকলের সামনে রয়েছে। জ্ঞানের পথ মুক্তির পথ, অর্থাৎ জ্ঞান লাভ করলে মানুষ মুক্তি লাভ করে, তার আর জন্ম হয় না। যতক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান লাভ না করছি ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই, আবার জন্মাতে হবে। এটাই হচ্ছে মূল কথা। আত্মজ্ঞান হলে সংসারকে মিথ্যা বলে জানবো, আর সংসারে কোনো কিছুই আমাকে আকৃষ্ট করতে পারবো না, সংসার মিথ্যা মায়া বলে জানবো। একয়া জাতান্না বৃত্তিম। শুধু একটা জ্ঞানের দ্বারা সংসারে আনাগোনা বন্ধ হয়ে যায়, সেই জ্ঞান হচ্ছে ব্রহ্মজ্ঞান। এই ব্রহ্মজ্ঞান হচ্ছে নিজের স্বরূপকে জানা। এই স্বরূপ অনন্যা আবর্ততে পুনঃ, এই স্বরূপ লাভ না হলে বারবার ফিরে আসতে হয়, কারণ তার ভোগ বাসনা শেষ হয়নি, সংসারের আকর্ষণ তার চলে যায়নি, তাই বারবার তার ফিরে আসতে হয়। এবং শেষেই বলছেন যে যোগী যোগযুক্ত হয়ে আছেন, একবার আসল কথা তিনি বলছেন, ব্রহ্মসত্য, এই যারা যিনি এই বিরাটকে আশ্রয় করেছেন, এই বিরাটকে যিনি সমস্ত অন্তর দিয়ে অনুভব করেছেন, যার উপলব্ধি একেবারে সম্পূর্ণ হয়েছে, একমাত্র তিনি
তাকে ধরে থাকেন, তার থেকে চ্যুত হন না, তাতেই সমাহিত থাকেন। কোন পথের দ্বারা তিনি মোহগ্রস্ত হন না। সেই জন্য তিনি বলছেন, এই যে দুটি পথের কথা বললেন তিনি, একটি হচ্ছে মোক্ষের পথ, আরেকটি হচ্ছে বাসনার পথ। দুই দিয়ে যাওয়া যায়, কিন্তু একটা পথে বারবার সংসারে ফিরে ফিরে আসা, আর একটা পথ একেবারে নির্বাণ। একটি উত্তরায়ণ, একটি দক্ষিণায়ন, একটি কৃষ্ণ, একটি ধূম্র, এর নানাভাবে তার কথা বলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আসল কথাটা তিনি এখানে বলছেন, নৈতে স্মৃতি পার্থ জানন। হে অর্জুন, এই দুটি পথের কথা জেনেও যোগী না মুহ্যতি কশ্চন, তিনি কিন্তু আদৌ মোহগ্রস্ত হন না। এটা ভালো না ওটা মন্দ, এখন যাওয়া উচিত না তখন যাওয়া উচিত, এইটা এই বিচার, এরকম কোনো বিচার তারা করেন না। তারা কখনোই কোনো বিষয়ে, সাংসারিক বিষয়ে তারা মোহগ্রস্ত হন না, এবং কোনো কিছু পাবার জন্য তারা মোহগ্রস্ত হন না। লালসা তাদের নেই। সেই হেতু বলছেন, তস্মাৎ, সেই হেতু সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে অর্জুন, তুমি সর্বদা যোগের পথ অবলম্বন করে থাকো। এইটি হলো গীতার মূল তত্ত্ব। এই তত্ত্ব বলে যে কর্মের মধ্যে দিয়ে, মানুষের বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে সবার অন্তরে নিহিত সত্যটি উপলব্ধি করে একজন মানুষ তার চরম লক্ষ্যে পৌঁছতে পারে। মৃত্যুকালে ঈশ্বরের নাম করতে থাকলে সারা জীবনের সাধনার মধ্যে দিয়ে, অভ্যাসের মধ্যে দিয়ে, প্রয়াণকালে ঈশ্বরের সাথে যুক্ত থেকে একজন মানুষ মানব জীবনের কাঙ্ক্ষিত পরম অনুভূতি লাভ করতে পারে। এই ভক্তি পথগুলি কোনোটা দিয়ে চলার বাধ্যবাধকতা এখানে নেই। অতএব তস্মাৎ সর্বেষু কালেষু, সেই হেতু সর্বদা কোনোভাবে বিভ্রান্ত না হয়ে যোগযুক্ত ভবার্জুন, হে অর্জুন, তুমি যোগী হও এবং আধ্যাত্মিক জীবন যাপন করো। অর্থাৎ তিনি এখানেই আছেন, তাকে এখানেই লাভ করতে হবে। এবং সবশেষে তিনি বলছেন, শাস্ত্রে বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা, দান কর্মাদি থেকে পুণ্য ফল লাভের বহু কথা বলা হয়েছে, কিন্তু একজন যোগী এইসবের মধ্যে আটকে থাকেন না। তারা বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা, দান কর্ম, এইসবের মধ্যে, এই সমস্ত পুণ্য ফলে বা এইসব কামনার আসক্তির মধ্যে যোগী কিন্তু আটকে থাকেন। এগুলো হচ্ছে একেবারে সাধারণ স্তরে, একজন সাধারণ স্তরের, প্রাথমিক স্তরে তারা শাস্ত্র পাঠ করবেন, শাস্ত্রের মর্ম অনুভব করবেন, যজ্ঞ অনুষ্ঠান করবেন, নানা রকম ক্রিয়াকর্মের মধ্যে যাবেন, নানা রকমের তপস্যা করবেন, দান কর্ম করে পুণ্য ফল পেতে চাইবেন। এগুলো হচ্ছে একেবারে সাধারণ স্তর বা নিম্ন স্তর। যোগী এই সমস্তর ওপরে, এবং এর উপরে উঠেই একজন নিত্যযুক্ত অনন্য হৃদয়া, অনন্য ভক্ত, যে অনন্য হৃদয়া মানুষ, তিনি এই জগতে, এই জন্মে সেই পরম কাঙ্ক্ষিত পথটিকে লাভ করেন। এটি এই অক্ষর ব্রহ্মযজ্ঞের শেষ শ্লোক। এই শ্লোকের ভাষাটা একবার লক্ষ্য করুন। বলা হচ্ছে, শাস্ত্রে বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা থেকে যেসব পুণ্যফল প্রাপ্তির কথা বলা হয়েছে, একজন যোগী, একজন অনন্য ভক্তি সম্পন্ন, অনন্য ভক্ত, একান্ত যোগী সেই সবের ঊর্ধ্বে চলে যান এবং এখনই তিনি সেই পরম পথ লাভ করেন। এখানে এবং এখনই শব্দ দুটো যেন
মানে ইহ জগতে ইহ জন্মে লাভ করেন তিনি। যোগী পরম স্থান উপৈতি পরম কারণ ব্রহ্মপদ লাভ করেন। এখানে এই অবস্থাতে জীবৎকালেই তিনি মুক্তি লাভ করেন, জীবন মুক্ত তিনি, তার কোনো বন্ধন নেই এবং তিনি সংসারেই থাকেন কিন্তু মুক্ত অবস্থায় থাকেন। সুতরাং কোথাও ছোটার দরকার নেই, সব এখানেই আছে, আপনাতে আপনি থাকো, সবকিছু এখানেই আছে। অধ্যাত্ম জগতের এই বিস্ময়কর সত্যটির উপনিষদের সবচেয়ে বড় অবদান আমাদের কাছে। এবং সেই সময় থেকেই আমরা জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যানের মাধ্যমে এই সংসারে বসেই ঈশ্বর লাভের চেষ্টা করে আসছি। যদি আমরা এই জন্মে কৃতকার্য না হই, তাহলে যতটুকু অগ্রসর হয়েছি সেখান থেকেই পরের জন্মে আবার আরম্ভ করব। কিন্তু এই সত্যকে আমরা লাভ করবই। এইভাবে একজন যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম, আদিকার, আদ্যম মানে আদি কারণ, সে আদি অবস্থায় তার সে পরম অবস্থায় তিনি লাভ করেন, সেই পরম স্থানে তিনি পৌঁছে যান। এই হচ্ছে এই অক্ষর ব্রহ্মযোগের মর্ম কথা। সেখানে বলছেন যে অর্থাৎ তোমাকে কোনো কিছু নিয়ে বিচার করতে হবে না, শুধু একটি কাজই তোমাকে করতে হবে। তোমার লক্ষ্য স্থির, আগে নিজের লক্ষ্যকে স্থির করো। লক্ষ্য স্থির হচ্ছে সেই পরম সত্যকে জানা, এটা হচ্ছে তো তোমার লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এবং সেই পরম লক্ষ্যকে তুমি লাভ করতে পারবে তোমার অনন্য ভক্তির মাধ্যমে, একনিষ্ঠ ভক্তির মাধ্যমে, অহৈতুকী ভক্তির মাধ্যমে। এবং সেই একনিষ্ঠতা, এই অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তি, অহৈতুকী ভক্তি, তাকেই বলা হচ্ছে যোগ। একজন যুক্ততম হয়ে থাকেন, যুক্ত হয়ে থাকেন এই অনন্য ভক্তির মাধ্যমে। এই ভক্তির উদয় হলেই তিনি সেই পরম সত্যকে হৃদয়ে উপলব্ধি করেন। এবং তিনি যদি একবার পরম সত্যকে লাভ করেন, তাহলে তিনি আর এই সমস্ত কোন পথ, সমস্ত কোন শাস্ত্র পাঠ, কোন তত্ত্ব দর্শন, এই সমস্ত দ্বারা এই পুণ্যকর্ম, যজ্ঞানুষ্ঠান, বেদ পাঠ, তপশ্চর্যা, পুণ্য ফল, এইসবের ঊর্ধ্বে তিনি চলে যান এবং এই জন্মেই এই সংসারে বসেই তিনি সেই পরম পদকে, পরম ব্রহ্মকে তিনি লাভ করতে পারেন। এটি হচ্ছে একেবারে সার কথা। এবং আমাদের লক্ষ্য এবং লক্ষ্য লাভের উপায় দুটি তিনি এখানে বলেছেন। এই জন্য এই পর্বের নাম হচ্ছে অক্ষর ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছেন অক্ষর, যার ক্ষয় নেই, তার সাথে যুক্ত হয়ে থাকো। বারবার এই কথাটি বলছে। কেবলমাত্র এই অধ্যায়ের নামটি যদি আমরা স্মরণ করি, তাহলেই আমাদের লক্ষ্য কি আমরা বুঝতে পারব। আমাদের লক্ষ্য হচ্ছে যুক্ত হয়ে থাকা, যোগযুক্ত হয়ে থাকা। কার সাথে? না সেই অবিনাশী সত্যের সাথে, যে সত্যের ক্ষয় নেই, যা অক্ষয়, সেই পরম সত্যের সাথে। কিভাবে? না অনন্য ভক্তির মাধ্যমে। আগামী পর্বে আমরা আলোচনা করব সেই রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। বিশেষভাবে ঈশ্বরকে যার মাধ্যমে জানা যায়, সে তাই হচ্ছে বিজ্ঞান বা উপাসনা, ঈশ্বর বিষয়ক জ্ঞান এবং বিজ্ঞান। সেই যার মাধ্যমে ঈশ্বরকে জানা যায়, সেই
বিজ্ঞান বা বিশেষ জ্ঞান বা বিশেষ অনুভূতির কথা শ্রীকৃষ্ণ আমাদেরকে শোনাবেন। আমরা শুনব আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম